কৃষি ও কৃষকের মান উন্নয়নের জন্য সরকার কর্তৃক প্রদর্শনী প্লট দেয়া হলেও সেই প্লটের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে। কৃষকদের দাবি, নামমাত্র কৃষি উৎপাদন সামগ্রী দিয়ে তুলে নেওয়া হয় টাকা। প্রণোদনার বাজেটের তথ্য চাইলে বদলির হুমকি ও বদলি করা হয় উপসহকারী কৃষি কর্মকর্তাদের। আর এসব বিষয়ে কিছুই জানেন না বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। 3 বিঘা জমিতে 12 লাখ টাকা খরচ। তো হঠাৎ করে কৃষি অফিসার সারোয়ার ভাই আসলো, এসে বলছে কিছু সার মানে একটা প্রদর্শনী প্লট হবে, এরকম সার দেওয়া হবে। তো উনি আমাকে 1000-1.5 টাকার মতো সার দিয়েছে, আর দেবো বলে এরকম, বুঝেছেন। এখন দিবে কি না দেবে তাদের ব্যাপার। তো এই 1.5 টাকা সার নেওয়ার কি হয় বলেন? এতে কিছু হয়? এখানে যখন প্রতি স্যাঁচে সার দিতে হলে আপনার 10 থেকে 12,000 টাকা সার লাগে 3 বিঘা জমিতে, 1.5 টাকা সার আর কি হয়? এর মাধ্যমে আধুনিক চাষাবাদ সম্প্রসারণে প্রদর্শনী খামারে বরাদ্দ রাজস্ব খাতের হাজার হাজার টাকা লোপাট করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, খাদ্যের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সরকারি সহায়তায় কৃষি গবেষণাগারে উচ্চ ফলনশীল জাতের খাদ্যশস্যের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। এসব উচ্চ ফলনশীল জাত চাষাবাদে কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগের জন্য কৃষকদের সংশ্লিষ্ট ফসলের প্রদর্শনী খামার স্থাপনে আর্থিক সহায়তা দরকার। ফসল ভেদে প্রদর্শনী খামার 50 শতক বা 33 শতক বা 2.47 শতক হয়ে থাকে। প্রদর্শনী খামারে বীজ, বিভিন্ন প্রকার সার, পরিচর্যা, পরিবহন, বীজ সংরক্ষণ সহ নগদে আনুষঙ্গিক খরচ প্রদান করে থাকে। তবে ফসল ভেদে এই খরচের হার ভিন্ন হয়ে থাকে। মেহেরপুর সদরের দুর্নীতিবাজ কৃষি কর্মকর্তারা চাষিদের প্রদর্শনী স্থাপনের জন্য প্রদত্ত সরকারি অর্থ বিভিন্ন অপকৌশলে লোপাট করছে। আর কৃষকরা বলছে, উপজেলা কৃষি কর্মকর্তারা নামমাত্র কিছু সহযোগিতা দিয়ে তুলে নেওয়া হয় প্রদর্শনী প্লটের অর্থ। তবে কখনো দেখানো হয়নি বরাদ্দের পরিমাণ, এমনটাই দাবি কৃষকদের। সত্যি কথা বলতে গিয়ে যারা আমলিগ করেছে তারা ছাড়া কেউ পায়নি, তাও লিডাররা, নিম্ন শ্রেণীর লোক যারা 2 বিঘে 3 বিঘা আবাদ করে তারা কেউই পায়নি। যাদের 50 বিঘে জমি আছে তারা সব লুটিপুটি তুললে চলে গেছে। তারা নিয়ে তাদের জমিতে ইউজ করেছে, কেউ বিক্রি করেছে। যার চাষ নেই সে বেশি পেয়েছে, যার চাষ নেই সে বেশি পেয়েছে। এগুলা সব মানে সেই লোকে লুটিপুটি খেয়ে নিয়েছে। তাছাড়া সাধারণ চাষি আপনি সারা মাঠ খোঁজ নেন, কজনা পেয়েছে, মাঠে গেলেই আপনারা খোঁজ পেয়ে যাবেন। সদর উপজেলা কৃষি অফিস থেকে আপনার প্রদর্শনী দিয়েছিল আপনার ট্রাইকো কম্পোস্টের। তো এই উপকরণগুলো দিয়েছিল আপনার 10টা রিং, 10টা টিন 15 মিলি এবং 6টা খুঁটি। এগুলি ছিল অত্যন্ত নিম্নমানের। আমরা শুনেছিলাম যে এখানে 20,000 টাকা বাজেট আছে আমাদের উপকরণগুলো দেওয়ার জন্য। তো এগুলো দেওয়ার পরে আর কোনো টাকা পয়সা আমরা পাইনি, এবং এত নিম্নমানের এগুলো যে আমাদের কোনো কাজে আসে না। রিংগুলি উঠাইতে যায়, নামাতে যায়, ভেঙে যায়, আর টিনগুলি আপনার ওই যে দুমড়ি মুসড়ি চলে যাচ্ছে অবস্থা। তো আমাদের আর কাজে লাগবে বলে আমার মনে হয় না, আমাদের পরিশ্রমগুলো বৃথা। 10টি টিন, 10টি রিং আর 6টি খুঁটি। তো আমাদের এই মানে উপকরণগুলো খুবই নিম্নমানের, যে রিংগুলা ভেঙে যাচ্ছে। এবং এই যে টিন এখানে ছাউনি দিয়েছি 1 বছরকার উদ্দেশ্য নিয়ে আমরা যে ছাউনি দিয়েছি আমাদের নিজস্ব খরচে। তো এগুলা খুবই নিম্নমানের, যে 1 বছর সামনে টিকবে কি এটা আমরা ভরসা পাচ্ছিনি। এইটা তো আমরা আমাদের কোনো সিট দেখায় না। এটা আমাকে কৃষি অফিসার আমাদের ব্লক সুপারভাইজার আশরাফুল ভাই বললো যে ভাই মেহেরপুরে আসেন, আপনার টমেটোর জন্য এইগুলো আছে নিয়ে যান। আমি গেলাম, এইগুলো আমাকে দিলে এগুলো নিয়ে আসলাম। আর পরবর্তীতে আমি তো এদের জিজ্ঞেস করিনি, এবং কিছু দেবে কিনা তাও আমি বলতে পারবো না। আমাকে তালিকা কোনো দেখায়নি, কিংবা কিছু বলেও নি যে আরো কিছু দেবো কিনা। আমি জিজ্ঞেস করেছি যে ভাই আর কিছু আছে কিনা, যদি থাকে তাহলে তো দিলে মনে হয় এখন পলিথিন লাগবে, পলিথিন দিতে হবে। পলিথিনে তো এখন মনে হয় 15,000 টাকা পলিথিন লাগবে, পলিথিন দেওয়ার লেবার টেবার দিয়ে। তো যদি থাকে কিছু দিলে আর আমি সাথে কিছু দিই, তাহলে আমার ফসলটা একটু রক্ষণাবেক্ষণ করা ভালো হতো। তো বললি ভাই যদি আসে তাহলে পাবেন, অপেক্ষায় থাকেন। কখনো দেখানো হয় না বরাদ্দের চিঠি, শুধুমাত্র আমরা সিলেক্ট করে দেই কৃষক তালিকা। বরাদ্দের তথ্য তাহলে বদলি ও দেয়া হয় বদলির হুমকি বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক উপসহকারী কৃষি কর্মকর্তা। বরাদ্দ কাহিনী
হইলো একটা দায়িত্ব রেজাল্ট ইমাম যেমন একটা দায়িত্ব সার সব কিছু, এটা আমাদেরকে কোনো কিছু জানায় না। জানানো এই জন্যই তো আমাদেরও রাগ ভাই। আমাকে একবার ট্রান্সফার করছে সার চাই, এইটুকু জানতে গেলাম বলি। প্রদর্শনী প্লট ও এর বরাদ্দের তথ্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানকে। বরাদ্দের বিষয়ে কিছু জানেন না বলে জানান মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। এই ধরনের তথ্য আমার কাছে নেই। এটা আপনার সুনির্দিষ্ট তথ্য বলতে হয়। এখানে যদি কোনো প্রদর্শনী যেভাবে থাকবে করা, সেইটা সেইভাবে বাস্তবায়ন। যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, সেই তথ্য যদি আমাকে দেন বা অভিযোগ থাকে, সেটা ভিত্তিতে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই ধরনের কোনো সুযোগ নেই।